দেখছে AGT Live 24/7। This is AGT Live 24/7। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহ সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় এবং শ্রী বিমল চাকমা মহোদয়। আমরা গতকাল সিপিআইএম এর একটি সাংবাদিক সম্মেলন আমাদের নজরে এসেছে। সেখানে মাননীয় জিতেন চৌধুরী মহোদয়, মাননীয় পবিত্রগড় মহোদয় এবং মাননীয় সুরম দাস মহোদয় এই ত্রয়ী মিলে একটা ত্রয়স্পর্শ সাংবাদিক সম্মেলন করেছেন, যেখানে সম্পূর্ণভাবে মিথ্যার বিষাদী, মানুষকে বিভ্রান্ত করার ঘৃণ্য চক্রান্ত এবং সম্প্রতি যে আমাদের লোকসভা নির্বাচনে তাদের যে ভরাডুবি হয়েছে তার থেকে যে ফ্রাস্ট্রেশন, যে নৈরাশ্য, গণবঞ্চিত হওয়ার যে যন্ত্রণা, তারপরে মানুষকে আবার বিভ্রান্ত করে কিভাবে জমি ফিরে পাওয়া যায় এবং সরকারকে কালিমালিপ্ত করা যায়, তার একটা ঘৃণ্য প্রয়াস কালকে সাংবাদিক সম্মেলনে আমরা লক্ষ্য করলাম। প্রথমত এই সাংবাদিক সম্মেলনে বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছেন, তার মধ্যে যে দু একটি বিষয় আপনাদের সামনে আপনাদের মাধ্যমে রাজ্যের সুনাগরিক, গণতন্ত্র প্রিয় মানুষ, সচেতন মানুষের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন, সেই কয়েকটি বিষয় এখানে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই অবগত আছেন, আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় ৭ রামনগর উপনির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন এবং প্রায় ১৭,৫০০ ভোটে তিনি সেখানে জয়লাভ করেন, ঐতিহাসিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন। স্বাভাবিকভাবে তিনি বিধায়কের মন্ত্রমুগ্ধের শপথ পাঠ করেন। আমি আবারও বলছি, বিধানসভায় যে পোস্টগুলির জন্য বলা হয়েছিল, আমরা যতটা খবর নিয়েছি বিধানসভায় একটাও খারিজ হয়নি। এই যুগে যতক্ষণ পর্যন্ত যেখানে আউটসোর্সিং হয়েছে, যতক্ষণ পর্যন্ত সেই পোস্টগুলি, যেহেতু এটা একটা ইন্টারভিউ প্রসেস রয়েছে, একটা সময়ের ব্যাপার রয়েছে, কারণ বিধানসভার বিষয়টা রিটেন টেস্ট, ভাইভা ইত্যাদি বিভিন্ন বিষয় থাকে ফেস বাই ফেস, তার জন্য যেহেতু এমএলএ হোস্টেল চালু হয়ে গেছে, বিধানসভায় কোনো বিল আসছে না, কোনো অনুমতি দেওয়া হয়েছে না, এই কারণে এটা অবৈধ হয়েছে। আমি আবারও আপনাদের বলি, বিধানসভায় জিনেটের সময় বিল এনেছিলেন তারা? আনেননি। রুলস আছে বিধানসভায় আনতে হবে, নেই। অধিকন্ত তিনি অঙ্গুলি হেলন করে যেটা অস্পষ্ট রেখেছেন, ওনার দম নেই ওনার কথা বলার মতন, তার জন্য অস্পষ্টতা রেখে উনি বলছেন কলকাতায় কেউ একজন প্রভাবশালী গেছেন, বীরভূমে গেছেন, লগবুক দেখলে, লগবুকের বিষয়ে আমরা সম্পূর্ণ খবর নিয়েছি, কোন ধরনের বিষয় এই ধরনের রেকর্ড কোথাও নেই। সম্পূর্ণ মিথ্যার চরম বেশাদি করে রাজ্যবাসীকে অপমান করার জন্য, একটা ভালো ইনিশিয়েটিভকে গোড়াতেই সমূলে ধ্বংস করার জন্য এই চেষ্টাটা জিতেন বাবুরা করছেন। যেভাবে ত্রিপুরা রাজ্যটাকে ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছিলেন ৩৫ বছর, এখন বিরোধী দলে বসেও সেই চেষ্টাটাই করে যাচ্ছেন। সরকার যে সমস্ত চাকরিগুলির জন্য পরীক্ষা নিয়েছে, যার ফল প্রকাশিত হয়েছে এবং যার যেখানে যেখানে ভাইভা, পার্সোনালিটি টেস্ট অবধি হয়ে গেছে, প্রত্যেকটা নিয়োগ খুব শিগগিরই শুরু হচ্ছে, অফার বিলি শুরু হবে খুব শিগগির। সেখানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলুন, টিসিএস টিপিএস বলুন, স্টেনোগ্রাফার বলুন, সিডিপিও বলুন, আইসিডিএস বলুন, সমস্ত ক্ষেত্রে নিয়োগের সমস্ত স্ক্রুটিনি, সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে। কাজেই প্রত্যেকেই যারা যারা যোগ্য হিসেবে যারা কোয়ালিফাই করেছেন, প্রত্যেকেই তারা চাকরি পাচ্ছেন। এবং শুধু তাই নয়, আপনাদেরকে বারবার একটা কথা বলে বিভ্রান্ত করে যে জেআরবিটি দিচ্ছে না, জেআরবিটি দিচ্ছে না। আমরা তো জানি জেআরবিটির ব্যাপারেও ফাইনাল স্ক্রুটিনি হচ্ছে। একটাই লক্ষ্য রাজ্য সরকারের,
সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে, সম্পূর্ণ বৈধতার সঙ্গে চাকরিগুলিকে সুনিশ্চিত করা, সেখানে একবারের জায়গায় কোনো ক্ষেত্রে যদি দুবার স্ক্রুটিনি করতে হয় সেইখানে কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে চাকরি দেওয়ার পর সেই চাকরি যাতে চ্যালেঞ্জ না হয়, সেই চাকরি যাতে চলে না যায়, এবং তাদেরকে যাতে সেই জীবন যন্ত্রণা ভুগতে না হয় পরবর্তী যারা আমাদের যুবক যুবতী ভাই বোনেরা রয়েছেন, সেটাকে সুনিশ্চিত করেই রাজ্য সরকার চাকরির সমস্ত ব্যবস্থা করবেন। এটা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এবং সেই লক্ষ্যেই রাজ্য কাজ করছে রাজ্য সরকার। রেগান বিধানসভায় প্রস্তাব তো দূরের কথা, ব্যক্তিগত মালিকানা খণ্ডে এই বিনিয়োগ কার ইঙ্গিতে হয়েছিল, কোন আইনে সম্ভব হয়েছিল, সেই প্রশ্নের জবাব কিন্তু সিপিএম তার দীর্ঘ শাসনে মানুষকে দেয়নি, জানান দেয়নি। কিন্তু বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যখন দেশের বিভিন্ন প্রান্ত কিংবা বহির্বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পরিবেশ বান্ধব, শিল্প বান্ধব, চিকিৎসা বান্ধব একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে, চিকিৎসা পরিষেবাকে ঢেলে সাজানোর মতো ব্যবস্থা হচ্ছে, 5 জুন একটি চিঠি আসে ত্রিপুরা সরকারের শিক্ষা বিভাগে, যেখানে স্পষ্ট বলা হয়েছে ত্রিপুরায় 50 জনের কম স্টুডেন্ট আছে, এইরকম কটা স্কুলের সংখ্যা আছে, সে একটা বিষয় জানতে চাওয়া হয়েছে এবং সেই তথ্যটা বেরিয়ে এসছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, 50 জনের কম স্কুল, মানে 50 জনের কম স্টুডেন্ট আছে এমন স্কুলের সংখ্যা ত্রিপুরা রাজ্যে টোটাল 549টা রয়েছে। এবং সেই 549 কিসের ভিত্তিতে বলছি, যেগুলির অল্টারনেট স্কুল রয়েছে সর্বোচ্চ 3 কিলোমিটারের ভিতর, আর যদি 5 কিলোমিটার ধরা হয় তাহলে সেটা 900-র উপরে স্কুল রয়েছে, 900 বা কাছাকাছি স্কুল রয়েছে। আপনাদের রিপিট করছি আমি, যেখানে 3 কিলোমিটারের মধ্যে কোন একটা স্কুল আছে, সেই স্কুলটাকে বাদ দিয়ে যে স্কুলে এক্সিস্টিং স্টুডেন্ট স্ট্রেংথ 50-এর নিচে, অথচ বিকল্প স্কুল আছে যে স্কুলে এদেরকে মার্চ করা যেতে পারে, যেটা চিঠিতে যেটা ছিল মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে, এই ধরনের 549টা স্কুল রয়েছে। আর যদি 5 কিলোমিটার ধরা হয় তাহলে সেটা 900-র উপরে স্কুল রয়েছে। আপনাদের অবগতির জন্য বলি, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে একটা স্কুল রয়েছে যেখানে 0 স্টুডেন্ট, অথচ টিচার আছে। 1 থেকে 10 জন স্টুডেন্ট আছে, এইরকম স্কুলের সংখ্যা 31টা। 11 থেকে 20 জন সর্বমোট স্টুডেন্ট, এইরকম স্কুলের সংখ্যা 38টা, 38। শুধু ওয়েস্টের কথা আমি বলছি। সব বলে আমি আপনাদের সময় নষ্ট করব না, গোটা ত্রিপুরার চিত্রটা আমি বলে দিই। টোটাল 50-এর নিচে আমি আগেই বললাম 549টা স্কুল রয়েছে, তার মধ্যে 408টা স্কুল জেবি স্কুল, 138টা স্কুল এসবি স্কুল, 3টা হাই স্কুল। গোটা ত্রিপুরার এই হচ্ছে চিত্র। এবং সেখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য আমি আবারও জানাচ্ছি, 1-2টো উদাহরণ যদি বলি তাহলে আপনাদের বুঝতে সেটা সুবিধা হবে। যেমন শান্তির বাজার একটা স্কুল রয়েছে যেখানে স্টুডেন্টের সংখ্যা 14, টিচার রয়েছেন 2 জন। এর 1 কিলোমিটারের মধ্যে একটা স্কুল রয়েছে যেখানে স্টুডেন্টের সংখ্যা 187, টিচারের সংখ্যা 11। কাজেই বিষয়টা এইরকম ভাবনায় এই ডাটাবেস তৈরি হয়েছে, পরে যা হবে সেটা পরের বিষয়, যে এই 14 জন স্টুডেন্ট যদি 187 জনের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সর্বোচ্চ কোন স্টুডেন্টকে 1 কিলোমিটারের মধ্যে অন্য একটা স্কুলে যেতে হচ্ছে, যেখানে স্টুডেন্টের সংখ্যাটাও বাড়লো না, আর 11+2 টিচারের সংখ্যাটাও 13 হয়ে গেল, স্কুলটা স্মুথ রানিং করবে।
এইরকম গোটা ত্রিপুরা রাজ্যের বহু চিত্র রয়েছে। আর যেটা বলছেন যে 160টা স্কুলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ করুন, কোথায় পেলেন? আমাদের সূত্রে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তৃতীয় একটা বিষয় যিনি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন তিনজন মিলে, বলছেন রাজ্য সরকার চাকরির জন্য বারবার আবেদনপত্র চাইছে, আবার চাকরি বাতিল হচ্ছে। সম্পূর্ণ ভুয়ো একটা কথা মানুষের মধ্যে চালিয়ে বিভ্রান্ত করার জন্য একটা নতুন কৌশল নিয়েছেন। একটা চাকরিও বাতিল হবে না সেটাকে সুনিশ্চিত করেই ভারতীয় জনতা পার্টির সরকার চাকরি দেবে।